তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু বিয়ের ব্লগ, কারণ আজকে হচ্ছে মেহেন্দি পড়া। তো আমাদের বাড়ির পাশে দিদিটার বিয়ে, সেখানেই যাবো আজকে। আর আমি কিন্তু মেহেন্দি অলরেডি পরেও নিয়েছি, কারণ আমি গিয়েছিলাম টেকটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই টেকটা এখন নিয়ে নিচ্ছি। তো চলো, এখন হয়তো ওখানে নাচ টাচ হচ্ছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু দেখতে পাচ্ছ শোভন এসে ঘুমিয়ে গেছে, তো আমি আর ওকে ডাকবো না। আমাদের একটু বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছে, সেহেতু আর ডাকছি না। তো তাকে ঘুমাক, আমি যাই ওদিক থেকে ঘুরে আসি। তাকাও। দেখতে দেখতে আমি কিন্তু এই বাড়িতে চলেও এসেছি। আর এসে দেখি দিদির মেহেন্দি পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এসে দেখি এক হাত হয়েও গেছে, ওপরের পিঠটা হয়ে গেছে, এদিকে নিচের পিঠটা হয়েছে, আর এখানে আরেকটা হাতের ওপর পিঠটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মেহেন্দি পড়াচ্ছে এই দিদিটা। এই দিদিটার বাড়ি কিন্তু অনেকই দূরে। আর সেদিনকে কিন্তু মেহেন্দি পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেছিলো, তোমরা সেটা একটু পরেই বুঝতে পারবে। আর এত সুন্দর মেহেন্দি তোমরা কে কে পড়তে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমি কিন্তু মেহেন্দি পড়তে একদমই পারি না। আর মেহেন্দি কি করে পড়ে মানে পড়তে পারি না একদম বললে ভুল, পড়তে পারি, বাট যেটুকু নিজের দরকার সেইটুকুই। দুটোর সময় বলবি বলেছিলিস, দুটোর সময় বলেছিলাম। আর এখানে দিদিরা বলছিল যে তোর তো 2টোর সময় মেহেন্দি পড়ার কথা ছিল, তোর এত লেট হলো কেন? আর দিদি বলছিল যে 2টার সময় বসার কথা ছিল, কিন্তু যেহেতু আমি রেডি হতে গেছিলাম, রেডি হতে সাজতে গুছতে একটু লেট হয়ে গেছে। আর বলছে আমাকে কিন্তু তুই রাত্রে পরিয়ে দিবি মেহেন্দি, কারণ এই দিদিটাকে বলেছিল তো দিদিটার টাইম হবে না, ওই কারণে যে দিদিটার বিয়ে তাকে বলছে রাত্রে মেহেন্দি পরিয়ে দিতে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা, আমি নিজে নিজে যেটুকু পারি সেটুকু মেহেন্দি করে নিয়েছি। আর আমি কিন্তু একদমই মেহেন্দি পড়তে পারি না, সেটা তোমাকে আগেই বলে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ডালাটা দেখতে পাচ্ছ, এই ডালাটা কিন্তু আমিই সাজিয়েছি সুন্দর করে ফুলের পাপড়ি টাপড়ি এনে। আর আমরা কিন্তু ফুল পাচ্ছিলাম না, যে ওপরে যে মানে যে ফুলগুলো আর কি ডেকোরেশনের জন্য আনা হয়েছে, প্রথমে ভেবেছিলাম সেইগুলো দিয়ে সাজিয়ে দিই। তারপরে খুব কষ্ট করে একটু গাঁদা ফুল, হলুদ গাঁদা ফুল অ্যারেঞ্জ করা হলো। আর তার পাশ দিয়ে মেহেন্দিগুলো সাজিয়ে মাঝখানে একটা প্রদীপ দিয়ে দিলাম, যাতে সুন্দর করে একটু ছবি ওঠে। আর বিয়ের সময় একটু মেহেন্দিতে বিয়েতে একটু ছবি না তুললে পরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন তাদেরকে কি দেখাবে, তাই না? সুন্দর করে ওই জন্য সাজতে হবে, সুন্দর করে ছবি তুলতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ কত লোক দেখছে বসে বসে। আর এদিকে দেখো দিদির বিয়ের হচ্ছে যেখানে ছাদনাতলা, সেটাকে সাজিয়েছে, কতটা সুন্দর লাগছে। আর আমাকে একজন জিজ্ঞাসা করছিল এটা কি হলুদের জন্য করেছে? আমি বলছি না না, এটাতেই বিয়ে হবে। আর এদিকে দেখো এখনও প্রায় ধরো 9টা 10টা বাজতে গেল, এখনও দিদির মেহেন্দি পড়া হয়নি। এদিকে সবাই নাচছে, নাচা গানা করছে, খুব সুন্দর নাচছে অনেকে, সবাই খুব এনজয় করছিল। ধরো কিছুক্ষণ নাচ হচ্ছে, আবার ধরো কিছুক্ষণ রেস্ট হচ্ছে, আবার নাচছে, কারণ যেহেতু নাচছে সবাই আর কি নাচতে পারে না। আর দীপ দাদা বলছিল যে তুমিও একটু নাচো বৌদি। আমি বললাম যে না না, আমি নাচতে পারি না। তো বলছে না না, যেরকম পারো সেরকমই নাচতে হবে। আর দিদি দেখো ওখানে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, কারণ অনেকটা টাইম ধরে মেহেন্দি পড়ছিল। আর মেহেন্দি এতটা মানে খুব ঘিজি মেহেন্দি, সে কারণে অনেকটা টাইম লেগেছে। আর দিদি কিন্তু খুবই বোর হচ্ছিল ওখানে বসে। আর এখানে এই বুনুটা নাচ করছিল অনেক ভালো, খুব সুন্দর নেচেছে। এই বুনুটার মা এবং বৌদি আরও অনেকে নাচ করেছে, দীপদাদার অনেক বন্ধু বান্ধব সবাই নাচ করেছে। আর আমি কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে পারিনি, বিকজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এতটা ঠান্ডা পড়ে যাবে ভাবতেই পারিনি। আর সবাই দেখো চাদর মুড়ি দিয়ে একদম বসে, তাও আটোগাটো হয়ে দেখছে। মানে একটা অনুষ্ঠান রিচুয়ালসের মধ্যে সবকিছু সবাই যদি না থাকে তাহলে ব্যাপারটা বেশ জমে না। আর বিয়ে বাড়িতে কিন্তু লোকজন না থাকলে একদমই ভালো লাগে না। কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, তবুও কিন্তু অনেক লোকজনই ছিল। আর এই 15 তারিখে কার মানে কাদের বিয়ের ইনভাইট ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার বিয়ে হয়েছে নতুন নতুন সেটাও কিন্তু জানিও। আর এটা কিন্তু দেখো আমি এখানে বসে বসে পোস্ট মারছি, কারণ আমার বোর হয়ে যাচ্ছিলাম। এদিকে শোভন বাড়িতে ঘুমাচ্ছে আর আমি এখানে বসে বসে বোর হচ্ছি। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু দীপদাদার ফ্রেন্ড, আর এ কিন্তু আমারও ফ্রেন্ড, কারণ আমি আরও সেম ক্লাসে পড়তাম, কলেজ ফ্রেন্ড, আমরা একসঙ্গে আমরা কোচিং করতাম। তো আমি তো প্রথম ওকে চিনতে পারিনি। তারপরে ও নাচ যখন শেষ হলো তখন আমাকে বলছে কি রে তুইও নাচ। আমি বলছি না না আমি নাচবো না, তুই নেচেছিস, খুব সুন্দর নেচেছে। আর এ কিন্তু খুব সুন্দর নাচতে পারে। আমি কিন্তু ওর নাচ এটা প্রথমবার দেখলাম। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে নাচটা কতটা সুন্দর হয়েছে।
গানটা দিতে পারলাম না, কারণ গানটা দিলে ইউটিউব থেকে কপিরাইট চলে আসতো। আমি কিন্তু ওখানে বসে বসে দেখছিলাম যে কতটা সুন্দর নাচছে। এর আগে একবার কি হয়েছে, আগে একদিন বিয়ের ভিডিওতে আমি এরকম গান দিয়েছিলাম, আমার কপিরাইট হয়ে গেছে। এমনিতে 10:30 বেজে গেছে, ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে, সবাই ভিডিও ছেড়ে দিচ্ছে। আর আমি মানে ভিডিও যখন পোস্ট করলাম তখন দেখি কপিরাইট এসছে। মানে কার মেজাজটা গরম না হয় বলো, রাত ধরো 3-4 পর্যন্ত বসে ভিডিও এডিট করেছি, তারপরে দেখি কপিরাইট এসছে। তারপরে ওইটাকে আমি আবার ওই দিন গিয়েছিলাম একটু ভিডিওতে আমার একটু কাজ ছিল, তো তখন শোভন আবার গেছে অফিসে, শোভন ওখান থেকে ঠিকঠাক করে তারপরে আবার ভিডিওটাকে ঠিকঠাক করে কপিরাইট ক্লেম করিয়ে তারপরে ভিডিওটাকে ছাড়লো। তো এত সমস্যা হয়, এই কারণে ভিডিওতে গান দেওয়া সম্ভব হয়ে ওঠে না। বন্ধুরা তোমরা প্লিজ কেউ রাগ করো না। আমার যে ফ্রেন্ডটা নাচ করছিল ওর কিন্তু নাচা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ 3 জনে মিলে খুব সুন্দর একটা গানে নাচ করছে। আর তোমরা কমেন্ট করে বলো তো এটা কোন গানে ওরা নাচ করছে, দেখি তোমরা বলতে পারো কিনা। আর আমরা এখানে দেখো আমি ভিডিও করছি আর ক্যামেরাম্যান বারবার আমার সামনে চলে এসছে। আর আমি মানে শীতের মধ্যে একটু কষ্ট করে জমিয়ে যাচ্ছি বসছি, আর উনি আমার সামনে এসে আমাকে দাঁড় করিয়ে ক্লিপগুলো নিতে হচ্ছে। আর দিদি দেখো ওখানে হাত টাত বাঁকা করে একদম পুরো মানে যা ইচ্ছা অবস্থা। মানে কত টাইম বলো, প্রায় ধরো সেই 4টের সময় আমি যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখন দেখি দিদি মেহেন্দি পড়তে বসেছে। মানে আমি 4টায় গিয়েছিলাম, তখন দেখি দিদির এক সাইড ওপরের পাটটা হয়ে গেছে, আর এখনও মানে 3 পিট করতে এখনও হয়নি। ঠিক আছে, ওটাই লাস্ট হার্ট চলছে। তো দেখতে থাকো তোমরা আর কতটা টাইম লাগে, আর নাচটা কেমন হচ্ছে কিন্তু জানাবে অবশ্যই। আর এদিকে যারা মেহেন্দির অনুষ্ঠান দেখতে এসছে তাদের সবাইকে টিফিন দেওয়া হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই দুটো বাচ্চা মিলে টিফিন দিচ্ছে। আর এদিকে আমার টিফিনটাও কিন্তু চলে এসছে, টিফিন নিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম।